হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে বিএ রিলেটেড সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। বিএর প্রার্থীরা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছো, প্যানেলের জন্য অপেক্ষা করছো, তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, এই নিয়ে কিন্তু অলরেডি নিউজ হয়েছে। নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখছি। এটাই জানানো হয়েছে যে 2024 থেকে, এই বছর থেকে কিন্তু আর যে বিএড প্রার্থীরা যারা আছো তারা কিন্তু আর প্রাথমিক পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু শীর্ষ আদালত থেকে কিন্তু এই নোটিশটা চলে এসছে যে আর বিএড প্রার্থীরা প্রাথমিক পরীক্ষায় বসতে পারবে না। বিএড প্রার্থীরা কোন পরীক্ষায় বসতে পারবে? তারা আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে এবং তারা 9, 10, 11, 12 এসএসসি পরীক্ষায় বসতে পারবে। আর যারা ভাবো শুধুমাত্র ডিএলএড করে রেখেছো তারাই শুধুমাত্র প্রাথমিক পরীক্ষায় বসতে পারবে। এই নিয়ে কিন্তু আমার অলরেডি এভারগ্রিনে ভিডিও গেছে। এই বিষয়টা তোমাদের সাথে আরো ক্লিয়ার ভাবে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু অবশ্যই বিষয়টা দেখে নিও যে যারা বিএড প্রার্থীরা প্যানেলের জন্য অপেক্ষা করছো, উত্তীর্ণ বিএড প্রার্থীরা, তাদের ভবিষ্যৎটা কি হচ্ছে। তাহলে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা কিন্তু সকল ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের যে প্রশ্ন উত্তরের যেই রাউন্ডটা আছে সেইটা নিয়ে কিন্তু আমি কালকে একটা ভিডিও পোস্ট করবো। সেখানে তোমরা যা যা প্রশ্ন করছো প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। তাহলে আজকের আপডেটগুলো এই পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই এই ক্লিপটা দেখে নাও। 2022 সালের অপ্রকাশিত প্যানেলে নাম থাকবে না এই 16,000 চাকরি প্রার্থীর। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চের রায়, বিএড উত্তীর্ণদের আর্জি খারিজ দেশের শীর্ষ আদালতের। বিএড পাশ করা প্রার্থীরা চাকরির জন্য বিবেচিত হবেন না। গত বছর 11ই আগস্ট সুপ্রিম কোর্ট এই রায় দেয়। রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি চাকরি প্রার্থীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড উত্তীর্ণ 16,000 প্রাথমিকের চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। 2022 সালের অপ্রকাশিত প্যানেলে নাম থাকবে না 16,000 চাকরি প্রার্থীর।